আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এটা তো রাজার কর্তব্য যে উনি যুবরাজ কাকে বানাতে চান। হ্যাঁ, আমি অবশ্যই রাজা, কিন্তু আমি এই বংশে আপনার থেকে অনেক ছোট। আমি কি আপনার থেকে পরামর্শ নিতে পারবো না? হ্যাঁ অবশ্যই, কিন্তু পরামর্শ এখানেই দেয়া উচিত যেখানে ওইটা স্বীকার করার সম্ভাবনা দেখা যায়। দেখুন সম্রাট, হস্তিনাপুর রাজ্য সত্য, ন্যায়, ধর্ম এবং প্রজা পালনের জন্য বিখ্যাত। এইখানকার রাজকুলেরা সর্বদা পুনর্জন করে আসছে। প্রজার মন কার দিকে আছে পিতামহ? এই সব তত্ত্ব সম্বন্ধে রাজার নিজে অবগত হওয়া উচিত। আপনার গুপ্তচরদের কর্তব্য এইটাই যে ওরা লোকের মতের খবর দিক। এটাই তো দ্বিধা পিতামহ। তারাজুর পল্লীতে একদিকে আমার পুত্র আছে আর অন্যদিকে আমার ভাইয়ের পুত্র আছে। এতে দ্বিধাবোধ কেন? ন্যায়ের আসনে বসে যদি ন্যায়াধীশের মনে যদি কোনো দ্বিধাবোধ হয় তাহলে তো ন্যায় করতেই পারবে না। হ্যাঁ, ভুল অবশ্যই হতে পারে, কিন্তু সম্রাট, ইতিহাস ভুলকে কখনো ক্ষমা করবে না। সেই জন্য আমি আপনাকে সচেত করছি যে কোনো মোহ অথবা দুর্বলতার কারণে অন্যায় করার ভুল করবেন না। ভগবান আপনাকে সদ্বুদ্ধি দিক। হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্র আমাকে আজ্ঞা দিয়েছেন যে এই সবার সদস্যদের এই ব্যাপারে অবগত করাই, যার জন্য আজ এই রাজ্যসভা ডাকা হয়েছে। আপনারা সবাই জানেন যে এই সময় হস্তিনাপুরের প্রজায় এই বিষয় নিয়ে দিনরাত আলোচনা হচ্ছে যে এত বড় সাম্রাজ্যের ভাবী শাসক কে হবে। মহারাজ কাকে যুবরাজ ঘোষিত করবে? সমস্ত রাজকুমার যারা এই সময় গুরুকুলে নিজের শিক্ষা নিচ্ছেন অতি শীঘ্রই নিজের শিক্ষা পুরো করে রাজধানী ফিরে আসবেন। এই জন্যে মহারাজ নিশ্চয় করেছে যে আজ উনি এই সভায় হস্তিনাপুরের যুবরাজের নাম ঘোষিত করবে, যাতে প্রজা তাদের ভাবী রাজার উচিত সম্মান এবং সৎকার করতে পারেন। অবশ্যই আমরা সবাই আপনার নির্ণয় জানার জন্য উৎসুক আছি মহারাজ। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু এই রাজ্যসভাতে এই সময়ে এত সব সভাসদ এখানে বসে রয়েছেন
যাদের সবার প্রার্থনা হলো যে এত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে কোনো সিদ্ধান্ত ঘোষণা করার আগে প্রত্যেককে তার নিজের নিজের মত প্রকাশ করার অধিকার দেওয়া হোক। দুর্যোধন আর যুধিষ্ঠির এদের দুজনের মধ্যে কে এই আসনের অধিকারী এইটা নির্ণয় করা এত সহজ নয়। দুজনেই বুদ্ধি, শক্তি এবং পারদর্শিতায় সমান সমান। যদি পার্থক্য থেকে থাকে শুধু একটাই, একজন বর্তমান রাজার পুত্র এবং আরেকজন অতীতের রাজার সন্তান।